আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওরহমতুল্লাহি আসসালাম ওয়াবারাকাতুহ। রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আম্মা বাদ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা শুরু করি। আমরা কোথায় আছি? ইসম পড়ছি, ফেল পড়তেছি। হারফের পরিচিতিটা আমরা জানি। ইসমের কি কি পড়ছি মনে পড়ে? এরাব পড়ছেন, আদাত পড়ছেন, তাই না? এই এরাবটা কিসের এরাব পড়ছেন? ইসমের এরাব পড়ছেন, ঠিক আছে? তো এই এরাবটা ইসমের পড়ছেন এবং সেটার একটু ডিটেলস পড়ছেন। আদাত পড়ছেন, জিন্স পড়ছেন, তাআরুফ পড়ছেন। এবং দেখেন, আমরা যখন ফেল পড়তেছি, ফেলের মধ্যেও দেখবেন যে এই জিনিসগুলা কিন্তু আছে, তাই না? ডিফারেন্টলি। যেমন আপনি হুয়া, হুমা, হুম, এক বচন, দ্বিবচন, বহু বচন পড়তেছেন না? সেই হুয়া, হুমের কারণেও কিন্তু আপনার কি চেঞ্জ হচ্ছে? ওই যে নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, তাই না? চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে ওই আদাদের কারণে চেঞ্জ হচ্ছে, ওই জিন্সের কারণে চেঞ্জ হচ্ছে, তাই না? হ্যাঁ। আবার এরাবও আছে, এরাবও সামনে পাবেন আর কি। হ্যাঁ। তার মানে ইসমের বৈশিষ্ট্য পড়তেছেন, কিন্তু এইটার ইফেক্টটা গিয়ে অন্য জায়গায়ও পড়তেছে কিন্তু। হ্যাঁ। আচ্ছা। এরপরে আমরা বাক্যাংশ পড়ছিলাম কি, জার মাজরুর, হারফুন নাসাব, ইসমুহা, ইদাফা, মাউসুফ সিফা, ইসমুল ইশারা, মুশারা নিলাই। এগুলা কিন্তু আমরা যখনই একটা এক্সাম্পল আমরা দিতে যাচ্ছি, তখনই কিন্তু এগুলো বারবার বারবার ঘুরে ফিরে আসতেছে, তাই না? এবং কোনটা বেশি আসতেছে আপনারা খেয়াল করতেছেন কিন্তু। হ্যাঁ। জার মাজরুর বেশি আসতেছে, ইদাফা আসতেছে বেশি বেশি, মাউসুফ সিফা আসতেছে মাঝে মাঝে, ইসমুল ইশারা, মাসুরা নিলাই একটু দেরিতে দেরিতে আসতেছে, তাই না? একটু অল্প অল্প। হারফুন নাসাব মোটামুটি আছে, একেবারে কম না, ঠিক আছে? এরকম ব্যবহারগুলো কিন্তু লাগতেছে। এবং আমরা জুমলা, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া পড়তেছিলাম। জুমলাতুল ফেলিয়া, ইসমিয়া আমরা পড়ছি। এবং সেটার কমপ্লেক্স স্ট্রাকচার আমরা কতদিন পড়ছিলাম যে একটা জুমলাতুল ফেলিয়া জুমলাতুল ইসমিয়ার পার্ট হয়ে যেতে পারে খবর হিসেবে, তাই না? সেগুলা পড়ছিলাম। এবং ফেল আমরা যখন পড়তেছি তখন কি ফেল মাদি, ফেল মুদারে, তাই না? এই দুই ধরনের ফেল পড়তেছি। এবং সেই ফেলগুলা আমরা কি কোনো না কোনো ফ্যামিলির আন্ডারে, এই ধারণাটা নিছিলাম, ফ্যামিলির আন্ডারে। এবং সেই ফ্যামিলির বেসিসে আমরা আরো ডিটেলস, একটা ফেল থেকে সে, ফাতাহা, ইয়াফতাহু, এইটা থেকে, হ্যাঁ, খোলা, ঠিক আছে? তার মানে কি, এটা কি সে খুলেছিল, হ্যাঁ, সে খুলে বা খুলবে, এই টাইপের, তাই না? এরপরে এখান থেকে যে জিনিসটাকে খোলা হয় সেইটার ইসমটা চলে আসবে, এই ফেল থেকে আসবে। হ্যাঁ। তারপরে খোলা, কাজটা ইটসেলফ, হ্যাঁ, বিশেষ্য। তারপরে যে খোলে, হ্যাঁ, ফাতে, তাই না? এরকম। মানে এই ফাতাহা, খোলা থেকে ফেল যেমন আসতেছে, এখানে অনেকগুলা ইসম ক্রিয়েট হবে, হ্যাঁ, অনেকগুলা শব্দ ক্রিয়েট হবে। তো সে শব্দ তখন কি আমাদের শব্দ ভান্ডার বাড়বে। তো ওই শব্দ যে ক্রিয়েট হবে সেইগুলাকে আমরা বলতেছি কি, সরফ। সেই সরফটা আমরা শুরু করব ধরেন আরো 4-5টা ক্লাস পরে ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই ফ্যামিলির যে আমরা বিভক্তিটা শিখছি, ভাগে ভাগে শিখছি, এগুলার আরো আপডেট পড়াশোনা আমাদের সামনে আসতেছে, ঠিক আছে? তো অলমোস্ট আমরা 40, 42টা, 45টা লেকচারই শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আপাতত আমাদের 28 চলতেছে। আমরা খুব কাছাকাছি চলে আসছি মোটামুটি। তো আমরা যখন 40, 42টা লেসন করে ফেলতে পারবো, তখন ইনশাল্লাহ আমরা একটা আয়াত বিশ্লেষণ করতে গেলে মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ডে দাঁড়ায় যাব। হ্যাঁ। তখনই যে একেবারেই পেরে যাবেন আমি বলছি না, বাট আপনি একটা
ট্রেন স্টার্ট দিছেন, ট্রেনটা চলতে থাকবে, আপনি ট্রেনের মধ্যে যাত্রী হিসেবে চলবেন আর কি, হ্যাঁ, এবং মাঝে মাঝে ট্রেন নিজেও চালাবেন, এরকম বিষয়টা। এরপরে আমরা ফেল মাদি যেটা আমরা শিখছি, ফেল মাদিতে কি শিখছি, একটা ফেল নিয়ে এই যে এখানে কি দেখেন, এই যে এক বচন, দ্বিবচন, বহুবচন, এদিকে কি পুরুষবাচক, স্ত্রীবাচক, আবার দেখেন, হ্যাঁ, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, এইভাবে অনেক কিছু আসতেছে, হ্যাঁ। তাহলে এই বেসিসে আমরা কি নাসারা পড়ছিলাম, তারপরে কি পড়ছিলাম, নাসারা। আচ্ছা, হ্যান্ড রেজ করেন তো, কে এই টেবিলটা বলতে পারবেন? আমি হাত তুলেন, আমি একজনকে বলবো বলতে আর কি, সবাইকে বলবো না, হাত হাত তুলেন দেখে আমি একজনকে সিলেক্ট করবো, যারা হাত তুলবেন আর কি, ঠিক আছে, যারা হাত তুলবেন একজনকে আমি সিলেক্ট করবো। যার স্লো বলাটা এতদিন ধরে চিনছি, যে স্লো বলতে পারবে তাকেই হয়তো বলবো, ধীরে সুস্থে বলতে পারলে তাকে। আর কেউ বলবেন কিনা দেখেন তো এই টেবিলটা, হাত তুলেন, তখন আমি তাদেরকে বলতে বলবো। দুইজন হাত তুলছেন, তাহলে তো আর কেউ তুলবেন কিনা? আচ্ছা, আমি একজনকে বলবো, অন্যরা মন খারাপ করবেন না, পরের চান্সে হয়তো আসবে আর কি। আচ্ছা, মোস্তফা কামাল স্যার, আপনি কি আস্তে আস্তে বলতে পারবেন কিনা? আগে কথা দিতে হবে। আ- আপনার মাইকটা অন করেন, মোস্তফা কামাল উস্তাদ, আপনি একটু Yes, মাইক, sir. হ্যাঁ, শুনেন, আপনি Yes. এমন ভাবে বলবেন যেন অন্যেরা শিখতে পারে, ঠিক আছে? আপনাকে আমার 10-এ 10 দেওয়াটা Yes. টার্গেট না, টার্গেট হচ্ছে আপনি অন্যদেরকে শিখাবেন, এত ধীরে ধীরে বলবেন, আবার অতি ধীরে না, এমন ভাবে বলবেন ধীরে ধীরে, সো দ্যাট অন্যেরা এটাকে শিখতে পারে, ঠিক আছে? তো উনি একটু পরেই বলবে, Yes. বাকিরা আপনারা কি করবেন, আপনারা একটু ধীরে ধীরে শুনবেন এবং আপনারা মিলাই নিবেন আপনারটা ঠিক আছে কিনা। এবার আপনি আস্তে আস্তে বলেন। জি মোস্তফা স্যার। নাসারা। Nasara, Nasara, Nasaru. আবার দ্রুত বলতেছেন, আস্তে আস্তে বলেন, ঠিক আছে, যেন অন্যেরা ধরতে পারে। Nasara, Nasara, Nasaru. হ্যাঁ। Nasarat, Nasarata, Nasarna. হুম। Nasarta, Nasartuma, Nasartum. হুম। Nasarti, Nasartuma, Nasartunna. হুম। Nasartu, Nasarna. মাশাল্লাহ, মাশাল্লাহ, বারাকাল্লাহ ফিক। এখন দেখেন যে এখানে দেখেন যে এই যে নাসারা আর নাসারাত, এই দুইটা যখন থাকে তখন কি হয় আমরা দেখি যে ফাইলটা বাইরে, আউটসাইডে থাকতে পারে। নাসারা মানে কি, সে সাহায্য করেছিল। নাসারাত মানে কি, এইটাও সে সাহায্য করেছিল, কিন্তু এই সেটা কি, মহিলা, হিয়া। সো এই দুইটা ফর্ম যখন থাকবে তখন আমি আউটসাইডটা খেয়াল করব, এবং আউটসাইডটা যখন নাসারার পরে আউটসাইডারটা কি থাকবে, ফাইলটা, এটা অবশ্যই পুরুষবাচক থাকবে। এবার নাসারাতের পরে আউটসাইডারটা কি থাকবে, অবশ্যই মহিলা হবে, ঠিক আছে, স্ত্রীবাচক হবে। এইটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, এরপরে আসেন, এইটাও বলে ফেলেন উস্তাদ, যে নাসারা ইয়ানসুরু, হ্যাঁ তাই না, এটা একটু বলে ফেলেন পুরাটা, ইয়ানসুরু। Yang suru, yang surane, yang suruna, হ্যাঁ। tang suru, tang surane, yang surna, হ্যাঁ। tang suru, tang হুম। surane, হুম। tang suruna, হুম। tang surina, হুম। tang surane, tang surna, হুম। ang suru, nang suru. মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, আপনি ধীরে ধীরে বলছেন, এই জন্য আরো বারাকাল্লাহ ফিক, ঠিক আছে। এইটা চাচ্ছিলাম, এমনি তো আপনি, এমনি আপনি তো সুপার স্মার্ট, ঠিক আছে, বাট এই যে ধীরে বলাটাই স্মার্ট ছিলেন না, এটা আজকে স্মার্টনেসটা হলো আর কি, মাশাআল্লাহ, ঠিক আছে। Jazakallah আচ্ছা, khair. বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, এখন দেখেন, এখানেও একই অবস্থা, হুয়া ফর্মে কি, ইয়ানসুরু, আর হিয়া ফর্মে কি, তানসুরু। এই দুইটা যখন আসবে, এই দুইটা ফরম্যাটে আসলে আমাকে দেখতে হবে আউটসাইড ফাইল আছে কিনা, থাকলে সেটা আউটসাইড ফাইল, না থাকলে ওই যেটা ইনসাইড ওইটাই হচ্ছে ফাইল তখন। তাহলে কোনটা, একটা ইয়ান শুরু আর একটা তান শুরু, ঠিক আছে। এই, আচ্ছা, এই যে আমরা দুইটা শিখলাম, এবং এইটা, এই যে এর আগের যেটা শিখলাম সেটা হচ্ছে মাদির, আর এটা মুদারে, তাই না? এখন এই দুইটা মাদির যে ফর্মটা, মাদির যে নাসারা, নাসারা, নাসারু, এইটা কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, ওইটা ওরকমই থাকে। কিন্তু এই যে মুদারে বা মুজারে যেটাই বলেন,
এইটাই যে ইয়ানসুরু ইয়ানসুরানি এইটা কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, কিরকম চেঞ্জ হতে পারে? তে এখানে কি আছে, ইয়ানসুরু, এইটা হইতে পারে ইয়ানসুরা, মানে কি লাস্টের কিটা, লাস্টের পেশটা, লাস্টের কি, লাস্টের যে পেশটা, আমি একটু দাগাই, এই যে এই লাস্টের পেশটা জবর না থেকে পেশ না থেকে জবর হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে জবর হতে পারে। আরেকটা কি হতে পারে, পেশটা চেঞ্জ হয়ে গেলে জজম হয়ে যেতে পারে, জজম। বুঝছেন না? তাহলে দুইটা ফর্ম নিতে পারে। কে নিতে পারে? ফেল মুদারে। কি বললাম? ফেল মুদারে চেঞ্জ হইতে পারে। চেঞ্জ হয়ে কি হইতে পারে? এই লাস্টের পেশটা জবর হইতে পারে অথবা জজম হইতে পারে, যে কোনো একটা হয়ে যায়, চেঞ্জ হইতে পারে। কিন্তু মাদি কিন্তু চেঞ্জ হয় না, মাইন্ড ইট, মাদি চেঞ্জ হয় না, জি মুদারেটা জি চেঞ্জ হয়। কখন চেঞ্জ হয় আমি আসবো, মানে কিছু ফ্যাক্টর ক্রিয়েট হইলে, কিছু পরিস্থিতি ক্রিয়েট হইলে এই লাস্টের পেশটা জবর হয় অথবা জজম হয়। কিন্তু যদি পেশ না থাকে, যেমন এটা কি আছে ইয়ানসুরানে, এখানে তো পেশ নাই, তখন এই নুনটা বাদ পড়ে যায়। ঠিক আছে, তাহলে নুনটা বাদ পড়ে কি হয়ে যায়, এই জবরের ফর্ম হয়ে যায় ওইটা, অথবা জজমের ফর্ম হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানেও কি ইয়ানসুরু না, তখন কি নুনটা বাদ পড়ে যাবে। হ্যাঁ, তারপরে কি কি হচ্ছে, তানসুরু, তানসুরু, তখন কি হয়ে যাবে, তানসুরা অথবা তানসুর। বুঝছেন কথা? তার মানে কি এইটা চেঞ্জ হতে পারে। চেঞ্জ হয়ে কি হয়, লাস্টের পেশ থাকলে ওইটা জবর হতে পারে, আর অথবা জজম হতে পারে। জবর হয়ে গেলে সেটাকে বলে মানসুব, আর জজম হইলে সেটাকে বলে মাজজুম। ঠিক আছে, মাজজুম। ওকে, তাহলে কি বলতেছে, দুইটা ফর্ম হতে পারে। মুদারে কি হইতে পারে, লাস্টে পেশ থাকলে জবর হয়ে গেলে সেটাকে বলে মানসুব, আর পেশ হইলে এটাকে কি বলে, মাজজুম। ঠিক আছে, এবং যদি নুন থাকে লাস্টে, তখন নুনটা পড়ে যায়, ফেলে দিলে তখন কি হয়ে যায়, সেটা মানসুব অথবা মাজজুম। ঠিক আছে, ব্যবহারের উপর নির্ভর করবে, কিন্তু সব সময় না। এই যে এই দুইটা আমি এই যে গোল দিচ্ছি, কোন দুইটা গোল দিচ্ছি খেয়াল করেন তো, দুইটাই কিন্তু ফেমিনিন, তাই না? দেখেন এই যে দুইটাই ফেমিনিন, এবং ফেমিনিন শুধু তাই না, দুইটাই প্লুরাল, ফেমিনিন এবং প্লুরাল। কি বলছি, স্ত্রীবাচক এবং প্লুরাল, এই দুইটার ক্ষেত্রে এই নুনটা পড়বে না, এই নুনটা থেকে যাবে। কখন? মহিলা এবং বহুবচন। কখন? স্ত্রীবাচক এবং বহুবচন, মানে অনেক মহিলা, এবং সেটা যদি স্ত্রীবাচক হয় তাদেরকে আপনি চেঞ্জ করতে পারবেন না, তাদের মত চেঞ্জ হবে না, এরকম করে চিন্তা করে রাখেন আর কি। তাহলে কি দাঁড়াচ্ছে, যখন স্ত্রীবাচক এবং বহুবচন, কোন দুইটা, ইয়ানসুর না আর তানসুর না, এই দুইটার ফর্মটা এই নুন পড়বে না। তাহলে কি, ইয়ানসুর না এইটাই বেসিক ফর্ম, এটাকে বলে মারফু ফর্ম। ইয়ানসুর না এটাই হয় মানসুব ফর্ম, এটাই হয় মাজজুম ফর্ম। আর বাকিগুলাই কি হয়, পেশ থাকলে জবর হইলে হয় মানসুব, আর জজম হইলে হয় মাজজুম। মাকদুম হ্যাঁ, মাজজুম, 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 মাকদুম না তো, মাজজুম, জিম মাকদুম আর দা। ঠিক আছে, মাজজুম, আসতেছি, আবার আসবে। আমি যা বলতেছি অনেকের কিন্তু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আমি জানি, বাট এগুলা আবার আসবে। আমি একটু বললাম, আবার স্লোলি একটু পরেই বলবো। ঠিক আছে, একটু পরেই আবার স্লোলি বলবো, জাস্ট একবার একটু বলে নিলাম। হ্যাঁ, ভয় পেন না, আবার একটু পরেই বলবো, একটু পরে। এছাড়াও আমরা কি বলছি, পড়ছি, যে জুমলাতুল ফেলিয়া পড়ছি, ফেলিয়ার, ফেল, ফাইল, মাফুল, এগুলো আমরা পরিচিতি শিখছি। এবং সেটার অ্যাবনর্মাল স্ট্রাকচার কি বলছিলাম, যে মাফুলটা আগে চলে আসতে পারে, সেটাকে কি বলতেছি, মুকাদ্দাম, তাই না? এবং তখন কি হয়, মাঝে মাঝে অর্থের একটু মানে অনন্যতা চলে আসে, জোর আসে। এবং আমরা কমপ্লেক্স স্ট্রাকচার শিখছিলাম। কমপ্লেক্স স্ট্রাকচার মানে কি, যে একটা জুমলাতুল ফেলিয়া সেইটা একটা জুমলাতুল ইসমিয়ার খবর হিসেবে আসতে পারে। এরপরে শিখছিলাম কি, যে ওই যে কোটেশন আর কি। হ্যাঁ, তিনি বললেন, কি বললেন, ওই কথাটা মাফুল বিহি, তাই না? এরকম করে উদাহরণ, কল আল্লাহু ইন্নী মাকুম, এই টাইপের, যে আল্লাহ বললেন, কি বললেন, এই কথাটা, তাই না? এটাকে কি বলে, কোটেশন, মাকুলুল কল। ঠিক আছে, এগুলা শিখছিলাম। এবং আরেকটা জিনিস আমরা এই গতদিন এটা ছিল আমাদের, বাট আমরা সময়ের কারণে আগে শেষ করে দিছিলাম, আজকে সেটা একটু পড়ে তারপরে ওই যে
মানসুব মারজুম ওগুলা শিখবো। আগে এটা একটু বলে নিই। আমরা যে প্রশ্ন করি কে, কোথায়, কিভাবে, এই যে প্রশ্নগুলা করি, এগুলোতে অ্যারাবিকেও আছে, তাই না? তো সেইটার একটা আজকে ধারণা নিব, এবং এইটাতে কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ হয় না। ঠিক আছে? এটা অন্য ভাষায় আরবি ইংরেজিতে কি হয়, যে হ্যাঁ হু ওয়াজ, হি হি ওয়াজটা আগে চলে আসতেছে, এরকম হচ্ছে না? তারপরে কি হাউ ডু ইউ ডু, তাই না? তাহলে ডুটা আবার একটা ডু বসাইতে হচ্ছে, কেন ডু, ইউ আছে তাই, হি থাকলে ডাজ হতো, এরকম অনেক কাহিনী আছে না? এরকম আছে। বাংলা একটু কম আছে, আরবিতে আরো কম আছে। তো আগে আমি প্রশ্ন যে শব্দগুলা দিয়ে করি সেগুলো একটু শিখে নিই। যেমন বলি মান। এই মান শব্দটা একটা কোশ্চেন ওয়ার্ড, অন্যভাবে ব্যবহার হয় বাট কোশ্চেন হিসেবে ব্যবহার হয়। মান মানে কি? কে। মান মানে কি? কে। আমরা বলি না কে, ওখানে কে, এই যে কে, হু, কে। তা কে এর উত্তর আসবে কি, একটা আনসার আসবে। তাহলে মান মানে কি? কে। আমরা যেমন পড়ছি না, মান রব্বুকা, তোমার রব কে। এই যে কবরের প্রশ্ন হবে না, সে কি, মান রব্বুকা, মানে রব্বুকা মানে কি তোমার রব, রব্বুকা ইদাফা না, রব্বুকা। হ্যাঁ, তার আগে আমি মান বসাই দিলাম, তার মানে কি তোমার রব কে, বুঝে না মান। এই যে, তাহলে এই যে মান, এটা একটা কি কোশ্চেন ওয়ার্ড। আচ্ছা, তারপরে এরকম আরেক কয়েকটা ওয়ার্ড আমরা আগে শিখি। কি হইতে পারে? হাল, অথবা কি, আ। আমরা এরকম পড়ছি না, হাল আতাকা হাদিসুল গশ, এরকম পড়ছি না। হাল, হাল মানে কি, কি, ঠিক আছে? আর এই যে রয়তা, রয়তা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই যে প্রথমে রয়তা। রয়তা মানে কি, তুমি কি দেখেছো? হ্যাঁ, রয়তা, তুমি দেখেছো। আর দিলে প্রথমে তুমি কি দেখেছো, এরকম। তাহলে কি, অথবা হাল, এগুলা দিয়ে কি প্রশ্ন হয়? কি, কি বলছি, কি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা এমন হতে পারে, তুমি দেখেছো কি, উত্তর কি আসে, হ্যাঁ অথবা না। আবার যদি বলি তোমার নাম কি, তখন কিন্তু একজনের নাম আসবে। তাহলে হাল এবং দিয়ে কি প্রশ্ন হবে, যেটার উত্তর হ্যাঁ না আসবে সেটা হচ্ছে হাল অথবা হয়েছে। আরেকটা কি হইতে পারে, এটা কি মাজা অথবা মা। হ্যাঁ, ওই যে অমা দিনুকা, হ্যাঁ মা দিনুকা, তোমার দিন কি। তবে কি দিন কি, দিন আল ইসলাম, মানে ইসলামের কথা বলছি। তখন কি একটা উত্তরে হ্যাঁ না আসবে না, একটা অন্য একটা আনসার আসবে, তখন সেটাকে কি হয়, সেই প্রশ্নটা কি দিয়ে করতে হয়, তখন হাল দিলে হবে না, দিলে হবে না, তখন কি দিতে হবে, মা অথবা মাজা। বুঝছেন কথা? তাহলে এইটাও কি, মানে এটা হচ্ছে হোয়াট, আর এটা কি, ওই যে ডিড বা কি, তখন এই উত্তর আসবে কি, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না। ঠিক আছে, এরকম উত্তর আসবে, নাম অথবা লা, এরকম উত্তর আসবে। তাহলে আমরা কি কি শিখলাম? মান, আরেকটা কি শিখলাম, হাল অথবা এটার একটু ডিফারেন্স আছে বাট আমরা ওই জায়গায় যাব না এখন। মাজা অথবা মা, যে কোনো একটা ব্যবহার হতে পারে, এটার অর্থ কি, কি। এই মাজা আর মা যখন আসবে, তার মানে কি ওটার উত্তর কিন্তু হ্যাঁ না হবে না, অন্য কিছু উত্তর হবে। আচ্ছা, আরো কি আছে দেখেন, মাতা। মাতা, মাতা মানে কি, হোয়েন, কখন? কখন, হোয়েন, কখন। তারপরে কি, এরকম আপনারা বহুত পাবেন, আইনা। আইনা মানে কি, কোথায়, আইনা মানে কোথায়। আচ্ছা, তারপরে কি, লিমাজা, এই যে মাজা মানে কি, কি, আর তার আগে লি, তাহলে কি জন্য, তাহলে কেন। বুঝছেন না কথা? এই যে মাজা মানে কি, একটু আগে পড়লেন না, কি, তার আগে আছে লি মানে জন্য, কি জন্য, তো কি জন্য মানে কি, কেন। এটার উত্তর কি, কেন, হোয়াই, লিমাজা। কাইফা, কাইফা মানে কি, বলি না কেমন? কাইফা হালুকা, কাইফা হালুকা, মানে তুমি কেমন আছো, কেমন। হালুকা, তোমার হাল, তোমার অবস্থা কেমন। এই যে হচ্ছে কেমন, কিভাবে আছো, বা হাউ আছে, এরকম কিভাবে বা কেমন, এরকম। তাহলে এই কোশ্চেন ওয়ার্ড গুলাই মোটামুটি, এগুলাই কোশ্চেন ওয়ার্ড। আরেকটা আছে ধরেন আইইউ, হুইচ। আইইউ মানে হুইচ, বা কোনটা, কোনটি, আইইউ, হ্যাঁ এরকম, কোনটি বা কোনটা, এরকম হুইচ, এরকম। তাহলে এই শব্দগুলা দিয়ে আমাদের জাস্ট একটা বাক্যের আগে বসায় দিলে তখন কোথায়, হ্যাঁ কেন, এরকম চলে আসবে। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি। এগুলো হয়তো, যেগুলো বললাম অনেকে ভুলে গেছেন, ব্যবহার করতে করতে মনে হওয়ার কথা, এগুলো মুখস্থ করার বিষয় না ওইভাবে, বাস মনে থাকবে আস্তে আস্তে। যেমন আমি বললাম দারাসা, দারাসা, এটার অর্থ কি, শিক- শিক্ষা। শিক্ষা কি। আমি তো এটা কি ফেল না, কি সে শিক্ষা এসব, দিয়েছিল।
শিক্ষা দিয়েছিল। ও ও আচ্ছা, শুধু অর্থ উম, বললাম। না না, সে শিক্ষা দিয়েছিল না। শিক্ষা শিক্ষা দেয়া তো করেছিল। আল্লামা, তাই না? আল্লামা শিক্ষা দিয়েছিল, টিচিং। এটা দারাসা মানে সে হ্যাঁ, শিক্ষা গ্রহণ করা আর কি, ঠিক আছে? এটা জি, হচ্ছে শিক্ষা গ্রহণ গ্রহণ গ্রহণ, করেছিল। করেছিল। মানে গ্রহণ করেছিল মানে কি সে পড়াশোনা করে আর কি, করেছিল। হ্যাঁ, পড়াশোনা। হি স্টাডিড আর কি, সোজা কথা। সে পড়াশোনা করে, সে লেখাপড়া করে, এরকম আর কি। হ্যাঁ, সে অধ্যয়ন করে, বুঝেন নাই? মানে স্কুলে পড়ে, এই হচ্ছে দারাসা। ঠিক আছে? বলে না দার্স দিচ্ছে, দার্স দিচ্ছে মানে কি একজন শিক্ষা দিচ্ছে, আর যারা বসে আছে এরা হচ্ছে দারাসা, এরা শিক্ষা নিচ্ছে, দারাসা। ঠিক আছে? জি, অন্য ওয়ার্ডও ব্যবহার হতে পারে, বাট এটা দিয়ে হচ্ছে কি হি স্টাডিড, সে লেখাপড়া করে। ঠিক আছে? বা করেছিল, সরি, এখানে করেছে, এরকম। তাহলে কি হি স্টাডিড, সে লেখাপড়া করেছে। এখন আমি যদি বলি যে কে লেখাপড়া করেছে, এখন কি হবে বলেন? এবার মান্দারাসা। মানদারাসা, মাদ্রাসা। মানদারাসা, জাস্ট সিম্পল। মানে দারাসা হচ্ছে সে পড়াশোনা করেছে। এখন বললাম কে, কে পড়াশোনা করেছে, তাহলে তার কে, হু এর অর্থ কি মান, তাহলে তার আগে মান বসাই দিলে হয়ে গেল মানদারাসা। কে লেখাপড়া করেছে, সহজ না? কোনো কঠিন কিছু আছে? দারাসার কোনো চেঞ্জ হয়েছে? কোনো জি। চেঞ্জ হয়নি, হবেও না। ঠিক আছে, জাস্ট কোশ্চেন ওয়ার্ডটা বসে যাবে জাস্ট আগে, আর কিচ্ছু না। মান দারাসা, কে লেখাপড়া করে, কে পড়াশোনা করে, এই। তারপর আরেকটা নেই, যেমন আমি যদি বলি দারাসা, এখন বললাম যে জাইনাব পড়াশোনা করেছিল, করেছে বা করেছিল, এখন কি হবে? দারাসাত জায়নাবাতু। জাইনাবাতু, জাইনাবু, জাইনাব, ও জাইনাব, জায়নাবু। জাইনাবু বা জাইনাবাতু, ঠিক আছে। আপনি যদি জাইনাবাতু লেখেন, যে তার নামের বানানো রকম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, জাইনাব। আর যদি স্ত্রীলিঙ্গ। বলি হ্যাঁ স্ত্রীবাচক লিখতে পারেন, আবার যদি সরাসরি লেখেন জাইনাবু, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সবসময় যে গোলতা দিতেই হবে ওরকম নাও হইতে পারে আর কি। দেন, অসুবিধা নেই, এটা তো নাম, তো যে যেভাবে লেখে বাট স্যার অসুবিধা। ফার্স্টে তো দারাসাত হবে, তাই না? হ্যাঁ, জি। দ্বারাসাত হবে। কেন দ্বারাসাত হলো? কারণ স্ত্রীবাচক, ওই যে দেখেন। নাসারাত। হ্যাঁ, হ্যাঁ, নাসারাত। নাসারাত থেকে দারাসাত। হ্যাঁ, স্ত্রীবাচক কেন? এই হিয়া ফর্মে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হইলো? দারাসাত জি। জাইনাবু বা জাইনাবাতু, যেভাবে লেখেন অসুবিধা নেই। তাহলে কি হইলো? দারাসাত বুঝছেন? কে বুঝেন নাই বলেন? দারাসাত কেন হলো? কেউ সেটা যদি, ইয়া, মানে হ্যাঁ, মানে বুঝেন নাই যে যারা, স্ত্রীবাচক হ্যাঁ বলে। যারা বুঝছেন তো বুঝছেন, যারা বুঝেন নাই তারা বলতে পারেন, তাহলে আমি বুঝাই বলতে পারি। আদারওয়াইজ, স্ত্রীবাচক বলে না ওস্তাদ জি? হ্যাঁ, এই যে জাইনাব কে পড়েছে? জয়নাব, তাহলে কি এটা আউটসাইড? তা আউটসাইডের জন্য কি হয় হুয়া অথবা হিয়া ফরম্যাটটা আসতে হবে, তাহলে অবশ্যই এটা হিয়া ফরম্যাটটা আসতে হবে, যেহেতু জি। জয়নাব হচ্ছে স্ত্রীবাচক। ঠিক আছে, এই দারাসাত জাইনাব। ওকে, এখন আমি যদি বলি জাইনাব কি পড়াশোনা করেছে, এখন আমি হাল। হাল, কেন আমি মাজা বা মা দিব না? ইয়েস নো আনসার পাচ্ছি এই জন্যে, তাই তো? তাহলে আমি বললাম ডিড জাইনাব স্টাডি, মানে জাইনাব কি স্টাডি করেছে? যদি এখানে হয়তো ডু আসবে না, ডি ঠিকই আছে। জাইনাব কি স্টাডি করেছে, তাহলে কি হবে? হাল অথবা আ, তাই না? যে কোনো একটা বসবে, তাহলে আমি যে কোনো একটা বসাইতে পারি। আদারাসাত জাইনাবু, জি। আদারাসাত জাইনাবু, অথবা লিখতে পারি হালদারাসাত জাইনাবু। বুঝছেন কথা? এই আটার অর্থ কি? জি। কোশ্চেন হয়ে গেল। জাইনাব পড়াশোনা করেছে কি, জি। এরকম। আদারাসাত জাইনাবু। কারো বুঝতে অসুবিধা হচ্ছে? ওকে। জি না স্যার। আচ্ছা, আমি যদি এখন বলি, আবার বললাম, এখানে প্রথমে উত্তর কি আসলো? যে জাইনাব কি লেখাপড়া করেছে, উত্তর কি আসবে? ইয়েস অর নো। এখন না। আমি যদি, হ্যাঁ, এখন আমি যদি বলি তাহলে এটাকে হাল দিয়েও আসতে পারে, তাই তো? হাল দিয়েও আসতে পারে, আ দিয়েও আসতে পারে। এখন আমি যদি বলি জয়নাব কি পড়াশোনা করেছে, বললাম না, সরি, হোয়েন, মা। কোথায় হোয়েন। কোথায় পড়াশোনা করেছে, তো এখন কি হবে? মাতা। হোয়েন মানে তো স্যার কখন না? হোয়েন, হোয়েন, মাতা। হ্যাঁ কখন, হোয়েন মানে কখন। কখন। তাহলে কি আসবে? মাতা শব্দ ব্যবহার হবে। হ্যাঁ, মাতা প্রথম দারাসাত জাইনাবু। যায় না। হ্যাঁ, দারাসাত জাইনাবু, তার আগে কি আসবে? মাতা, জাস্ট মাতা। মাতা দারাসাত জাইনাবু, কোথায় পড়াশোনা করেছে। আচ্ছা, এখন আমি যদি বলি কোথায় কোথায় লেখাপড়া করেছে, তাহলে কি হবে? আই, আইনা হ্যাঁ, আরাসাত। আইনা দারাসাত আইনা যায় না। দারাসাত জাইনাবু, এই তো জাস্ট আইনা বসাই দিবেন, আর কিচ্ছু না। এখন আমি যদি বলি
জাইনাব কি পড়াশোনা করেছে? ماذا মা মাদ্রাসাত درست দারাসাত অথবা জাইনাবু, অথবা মাজা দারাসাত জাইনাবু, যে মাদ্রাসাত কোনো একটা দিলেই জাইনাব। হবে। হয় মা হুম। অথবা মাজা, যে কোনো একটা বসাই দিলেই হবে। ঠিক আছে। এখন আমি যদি বলি কেন পড়াশোনা করেছে, কেন জাইনাব পড়াশোনা করেছে? لماذا লিমাজা দারাসাত درست জাইনাব, তাই না? লিমাজা, জাস্ট, আর কিচ্ছু না। আমি যদি বলি যে কিভাবে পড়াশোনা করেছে, كيف درست জাইনাবু। زينب কাইফা দারাসাত জাইনাবু। সহজ না? জাস্ট ওই ওয়ার্ড গুলা পাশে পাশে বসে যাচ্ছে, আর কিচ্ছু না। তাহলে স্যার কাইফা মানে কিভাবে এবং কেমন দুইটাই হচ্ছে না? দুইটাই হতে পারে, হাউ, জাস্ট হাউ এর জি। যতগুলা বাংলা আছে সব। হ্যাঁ। জি স্যার। একই অর্থ। তারপরে বললাম যে জাইনাব কোন স্কুলে পড়েছে। أي درست زينب হ্যাঁ, আইইউ, তাহলে স্কুল তো আসলো না, তাই না? আইইউ মাদ্রাসি, তাই না? আইইউ মাদ্রাসি, আইইউ মাদ্রাসাতি, তাই না? আইইউ درست زينب মানে কোন মাদ্রাসা, আইইউ মাদ্রাসাতি দারাসাত জি স্যার। জাইনাব। তো ওই আইইউ হইলে, যেহেতু একটা স্কুলে, তাহলে কোন স্কুলের মধ্যে এরকম আসবে, ফি আইইউ। ফি আইইউ ফি ফি, শব্দটা হ্যাঁ, ফি আইই, ফি আইই ফি দারাসাত, ফি আইই মাদ্রাসাতি দারাসাত জাইনাব। درست زينب হ্যাঁ, জি মানে স্যার। কি, এই যে ফি আইই, তাই না? ফি মানে কি, মধ্যে। তাহলে ফি এর মধ্যে কারণে আইইউটা আইই হয়ে গেছে, তাই না? যার আইই। মাজরুর ঠিক হয়েছে। হয়তো যার আর এই যে আইই আর মাদ্রাসাতে, এটা কি ইদাফা হয়েছে, তাই না? তাহলে উম, মাদ্রাসার কোনটার মধ্যে, তাই না? ফি আইই মাদ্রাসাতি দারাসাত জাইনাবু। বুঝতে মাদ্রাসাতু পারছেন? ঢাকা ঢাকা। হুম। জাস্ট একটু বুঝলেন আর কি, নাকি এগুলা কিভাবে আর কি জাস্ট আসে। তো এগুলো যখন আয়াতের মধ্যে আসবে, তখন যেন মনে না হয়, একদম অপরিচিত মনে না হয়, এই জন্য আর কি। ঠিক আছে, কোনো গ্রামার নাই এর মধ্যে আসলে, জাস্ট জাস্ট আগে বসাই দিলেই হয়। এখন আমরা ওই যে ওইটা আবার পড়ব। ওই যে প্রথমে একটু বলতেছিলাম, মুদারের কয়টা রূপ হইতে পারে? তিনটা। মাদির কয়টা রূপ? ওই একটাই, আর চেঞ্জ হবে না। নাসারা, নাসারু, নাসারাটা কি, নাসারাই থাকবে, এটা আর চেঞ্জ হবে না। ঠিক আছে। অন্য ইয়ে নিবে, অন্য গ্রামার থাকতে পারে, বাট ওইটাই মানে মাদি হিসেবে চেঞ্জ হয় না। ঠিক আছে। কিন্তু মুদার এটা তিনটা রূপ নিতে পারে। যেমন ইসমে কি পড়ছিলাম, এরাবে কি পড়ছিলাম? মারফু, মানসুব, মানসুব মাজরুর। 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 মুসলিমুন, মুসলিমান, মুসলিমান মুসলিমিন। মুসলিমিন। এই যে তিনটা রূপ নেয়, তাই না? তিন ধরনের রূপ নিতে পারে, একটা মারফু, আর একটা মানসুব, আর একটা মাজরুর মাজরুর। আর ফেল মুদারির ক্ষেত্রে এখানেও তিনটা নিবে। একটাকে বলবো মারফু, আরেকটাকে কি মনসুব বলবো, মানসুব, আরেকটাকে কি মাকদুম বলবো, মাজজুম। মাজজুম। মাজজুম, জুম মাজজুম। মাজজুম। এটা ইংরেজিতে এইভাবে বলতে পারেন, নর্মাল। হ্যাঁ, নর্মাল যেটা ইয়ানসুরু, এটা হচ্ছে নর্মাল। আর যখন ওটা জবর চলে আসে, তখন ওটা লাইট হয়ে যায়, হালকা হয়ে যায়, মানসুব। আবার ওটাকে লাইটেস্টও বলে আর কি। ঠিক আছে, এই নামে অনেকে ডাকে আর কি। তো আমার আচ্ছা। মনে হয় অ্যারাবিক নামটাই ভালো, মারফু, মানসুব, মাজজুম। ঠিক আছে, এইটা মনে রাখাই ভালো। অনেকে লাইটেস্ট এটা দিয়েও পড়ে, কোনো অসুবিধা নেই। বুঝলেই হয়। এখন আসি, চেঞ্জটা কিভাবে হয় দেখেন। আমরা এই টেবিলটা তো সবাই চিনি, চিনি না? একটু আগে পড়ছিলাম। কি হয়ে যাবে? পেশটা কি হবে? জবর হইলে কি হয়? ইয়ানসুরা হ্যাঁ, পেশটা জবর হলে, লাস্টের পেশটা, লাস্টের শুধু মানসুব। মানসুব ইয়ানসুরু হবে। আর নুনটা পড়ে যাবে, কোন দুই নুন পড়বে না? হুন্নার আর এটা ছিল আন্তনার। হুন্না হ্যাঁ, হুন্না উত্তন্না। আর আলতুন্না, এই দুইটা বাদে বাকিগুলার সব নুন পড়ে যাবে। আর লাস্টে পেশ থাকলে জবর হবে। এইটা হইলেই সেটা কি হয়, মানসুব হয়। ঠিক আছে। তাহলে এই হচ্ছে মানসুব, দেখেন তো। এই যে এখানে মানসুব লিখছি, দেখেন। এই যে লাস্টে জবর, এই যে ইয়ান সুরানি, নুনটা পড়ে গেছে। ইয়ান সুরুনা, লাস্টে নুনটা পড়ে গেছে। তানসুরু, তানসুরা হয়ে গেছে। তানসুরানি, নুনগুলা পড়ে গেছে। কিন্তু এই হুন্না আর আন্তুন্নার ক্ষেত্রে কিন্তু পড়ে নাই, তাই না? সেম রয়ে গেছে। আর বাকিগুলার কি হয়েছে? হয় নুন পড়ছে, আর না হয় পেশটা জবর হয়েছে। তানসুরি না তানসুরি, তাই না? আনসুরু, আনসুরা হয়ে গেছে। নানসুরু, নানসুরা হয়ে গেছে। এই যে প্যাটার্নটা, এটা হচ্ছে কি মানসুব। এটা কি? মানসুব। কখন মানসুব। মানসুব হয়? কিছু
কিওয়ার্ড আছে, এই শব্দগুলার আগে যদি কিছু কিওয়ার্ড আছে ওগুলা আসলে আমরা একটু পরে মুখস্থ করতে হবে, ওগুলা একটু পরে বা আগামী দিন যেটাই হোক। তাহলে এটা হলো কি মানসুব। তাহলে মাজজুম কোনটা হবে? পেশটা কি হবে? লাস্টের পেশটা জজম হবে, লাস্টের পেশটা জজম হবে। জজম হয়ে যাবে। হ্যাঁ, আর নুনগুলা কি হয়ে যাবে? পড়ে যাবে, পড়ে যাবে। আর এই দুইটা নুন পড়বে না, এই যে হুন্নার আন্তুন্নাটা পড়বে না। তাতে যে ক্যান্সুর অবস্থাটা, হ্যাঁ, ইয়ানসুরু, তো এটা কি হবে? ইয়ানসুর, ইয়ানসুরানি, জি ইয়ানসুরা, মানে নুনটা পড়ে যাবে। আর যেখানে পেশ আছে ওটা জজম হবে। হলে কি হবে সেটা? মাজজুম। কি হবে? মাজজুম। মাজুম। বাচ্চু এই যে মাজজুম দেখছেন, ইয়ানসুর, ইয়ানসুরা, ইয়ানসুরু, তানসুর, তানসুরা, এইভাবে কোন দুইটা পড়ে নাই? হুন্না ওই যে ইয়ানসুর আর না, আন্তুন্না। কিভাবে মনে রাখবেন জিনিসটা? মহিলা এবং বহু বচন। ফিমেল প্লুরাল। হ্যাঁ, মানে অনেকগুলা মহিলা, ঠিক আছে। এরা মহিলা বউ এরা আছে। এরা চেঞ্জ হবে না, এই দুইটা চেঞ্জ হবে না, ঠিক আছে, এই দুইটা চেঞ্জ হবে না। এই হচ্ছে মাজজুম। তাহলে মানসুব আর মাজজুম। আর মারফু কোনটা? ওই যেটা নর্মাল, যেটা যেটা ইয়ানসুরু, পেশ দিয়ে যেটা হয় নর্মালি যেটা আছে, সেটা হচ্ছে মারফু। জবর চলে আসলে মানসুব, নুন পড়ে যায়। আর আহ, জজম আসলে এবং নুন পড়ে গেলে সেটা হয় মাজজুম। দুইটাতে পড়ে না, দুইটাতে চেঞ্জ হয় না, হুন্না এবং আন্তুন্নার জন্য। এখন আসেন, এই যেগুলা পড়লেন এইগুলাই আমি আর এটা বলতে চাচ্ছি না, ওই যেগুলা বললাম এটা আসলে দরকার নাই, আপনারা দেখলেও বুঝবেন একটা শব্দ মারফু কি হয়। ইয়ানসুরু, ইয়ানসুরা, ইয়ানসুর, এগুলা দরকার নাই আসলে। আমি এই টেবিলটা একটু হয়তো দরকার নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মাদি কিন্তু চেঞ্জ হবে না। কোনটা চেঞ্জ হয়? মুদারে, তাই না? মুদারে চেঞ্জ হয়। এখন আসেন, এই যে মানসুব গুলা, মানসুব কোনটা? ইয়ানসুরা। এইটা কখন হয়? কিছু হারফ আছে, হরফ, হুরুফ, ওইগুলার পরে আসলে ওইটা চেঞ্জ হয়ে যায়। বুঝছেন কথা? যেমন আপনারা ওই যে জার মাজরুর শিখছিলেন না, কিছু হার্ফ জার আছে ওগুলার পরে কি হয়ে যায়? চেঞ্জ হয়। আর এই ফেল গুলা, মুদারে গুলা কিছু হারফের পরে চেঞ্জ হয়। সেই হারফগুলা কি? অল্প কয়টা জাস্ট মুখস্থ করতে হবে। একটা কি? আন, লান, লিকাই, হাত্তা। কি বললাম? চারটা। আনলান, লিকাই, হাত্তা, বলেন তো। আনলান, আন লিকাই। হ্যাঁ, আনলাম। তাড়াতাড়ি বলে ফেলেন, এখন তাড়াতাড়ি বলেন। আনলান, লিকাই, হাত্তা, এই চারটা মুখস্থ আন করতে হবে। আনলান, আন লিকাই, হাত্তা। লিকাইয়ের আবার তিনটা রূপ দেখেন। লিকাই, লিকাইয়ের এবারে শুধু লি, কাইটা বাদ, তাহলে কি হলো? লি। আবার লি বাদ দিয়ে বাকি কি থাকলে? কাই। তিনোটার অর্থ সেম। এটা অর্থ কি? যাতে, সো দ্যাট, ইন অর্ডার টু, এই অর্থগুলো নেয় এই শব্দটার। কোনটা? লিকাইয়ের অর্থ, অথবা লি অথবা কাই, একই জিনিস, কিন্তু যে কোনো একটা ব্যবহার হতে পারে। ডিফারেন্স আছে, হাই থটের ব্যাপার, দরকার নেই। তাহলে কি? লিকাই, লি, কাই। আরেকটা কি? উপরেরটা কি? লান। লান মানে কি? না। এটা না কি অর্থে? উইল নট হিসেবে আসবে, ফিউচার নিজে, উইল নট। আর আন মানে কি? ওই যে আমরা ইংরেজিতে টু বলি না, সে বলেছে যে, সে বলল যে, এরকম করে বলি না, এরকম, বা হি দ্যাট, সেড দ্যাট। টু, হ্যাঁ। আর হাত্তা, হাত্তা মানে কি? আনটিল, পর্যন্ত। টু দা পয়েন্ট, দ্যাট, সো দ্যাট, যতক্ষণ পর্যন্ত, হাত্তা। হ্যাঁ, কি জিনিস? আনলান, লিকাই, হাত্তা। চোখ বন্ধ করে বলেন, আনলান। আনলান লিকায় হাত্তা। এখন বলেন তো। আনলান আনলাম লিকাই হাত্তা। হুম, স্ক্রিনে নাই তাও পারতেছেন, তার মানে মুখস্থ হয়েছে। বলেন, আবার বলেন। আনলান আনলাম লিকাই হাত্তা। হ্যাঁ, হ্যাঁ, আনলান, লিকাই, হাত্তা। আনলান, লিকাই, হাত্তা, এগুলার পরে কি হয়? এগুলার পরে মানসুব হয়ে যায়। মানসুব হবে, ওই যে জবর আসে অথবা নুন পড়ে মুদারি। যায়। তাহলে কখনো যদি দেখেন কি রে, ইয়ানসুরা কেন? জানতাম তো ইয়ানসুরু, তার মানে তার আগে দেখবেন যে এই চারটার একটা আছে, ঠিক আছে, জি এই স্যার। চারটা। হ্যাঁ, ইয়াদ খুলু কিন্তু রয়েছে ইয়াদ খুলা, তার মানে কি? এই চারটার একটা আছে তার আগে, নাইলে এটা চেঞ্জ হবে না, চেঞ্জ হয়ে ওইটা হবে না। আনলান, লিকাই, হাত্তা, কি বলছি? আনলান লিকাই মানে কি? সো যাতে, দ্যাট। যাতে হ্যাঁ, যাতে বা সো দ্যাট। আমরা একটু উদাহরণ দেখবো, দেখলে ক্লিয়ার হবে। আনলান
লিকাই লিকাই হাত্তা। হাত্তা। লিকাইটা আবার তিন ধরনের যে কোনো একটা রূপ নিতে পারে, লিকাইও হতে পারে, শুধু লি হতে পারে, অথবা কাই লি বাদ হাতে দিলে কি হতে পারে, কাই। হ্যাঁ, যে কোনো একটা নিতে পারে, কোনো অসুবিধা নেই। এখন লি এর আগে শিখছিলেন না, কোথায় শিখছিলেন বলেন তো? লি এই যে বিটা যার কালি মাজরুর লি হয়, স্যার। হচ্ছে হ্যাঁ। জার মাজরুর। তাহলে এই কালি একটা একটা লি দেখলেন, এটা জার মাজরুর নাকি এই যে এই হারফুন নাসাব, এটা কোনটা হবে? কনটেক্সট বলে দিবে স্যার। কনটেক্সট বলে, যদি লি এর পরে ইসম থাকে এবং সেটা মাজরুর হয়, তাহলে ওটা হচ্ছে জার মাজরুর, তাই না? আর যদি লি এর পরে একটা মুদারি হয় এবং সেটা মানসুব হয়, তখন এই লিকায়ের লি, বুঝছেন না কথা? কনটেক্সট বলে জি দিচ্ছে। স্যার। আনলান লিকাই হাত্তা, হাতটা। আনলাইন লিকাই হাত্তা। একটা উদাহরণ দেখেন, আগে বোঝার চেষ্টা করেন, তারপরে আমি বলি। এখানে দেখেন আন আর আনের ব্যবহার আছে। আনের পরে দেখেন তো হয়েছে কিনা, ওরকম চেঞ্জটা আসছে কিনা। يخرج একদম আনের পরে কি চেঞ্জটা আসছে? ইখ এই দেখেন, জাকুম এই যে আমি যেটা বক্স দিছি, বক্সের মধ্যে দেখেন তো কি আছে। ইউখরিজু ছিল কি, ইউখরিজু, কি হয়েছে এটা? ইউখরিজা। ইউখরিজা। এই জাকুম জাটা কেন হয়েছে? এই আনার যা, জন্য হচ্ছে স্যার। হ্যাঁ, এই যে এটার জন্য হয়েছে। আমার মা কার তো দেখতে পাচ্ছি না, কালারে কালারে মিলে গেছে। এই যে আন, আন মানে কি? এই যে আনলান লিকাই হাত্তা, আনের পরে একটা কি আসছে, ইউখরিজু ছিল, এটা ইউখরিজা হয়ে গেছে। এই যে জবর চলে আসছে, ঠিক আছে? এখন তাহলে কি ইউখরিজা মানে কি? খারাজ মানে তো আচ্ছা খারিজ বের করে দেওয়া। হ্যাঁ, বের এখন আচ্ছা তাহলে আগে একটু ইয়ে করে আসি। দেখেন প্রথমে এখান থেকে আসি, এইটা আগে বুঝেন, এটা কি? এটার আগে তো কিছু নাই, এটা তো আর চেঞ্জ হয় না, ইউরি এটা ইউরিদু, তাই না? ইউরিদু মানে চাওয়া চাওয়া, চাওয়া হ্যাঁ হ্যাঁ। স্যার। ওই যে আমরা এই দোয়া পড়েন না, রদিতু বিল্লাহি রব্বা, এরকম ইউরিদুল একটা দোয়া পড়েন না, রদিতু বিল্লাহি, যারা পড়েন আর কি, রদিতু জি জি বিল্লাহি, ওই যে জি রদা স্যার। মানে কি, রদিতু চাওয়া। বিল্লাহি রব্বা। রদিতু বিল্লাহি রব্বা, হ্যাঁ রব্বা। হ্যাঁ। তা রদিতু, আমি সন্তুষ্ট, ঠিক আছে, এরকম রদিতু, সন্তুষ্ট। আবার এটা অর্থ চাওয়া অর্থ আসে। তাহলে কি, রদা মানে কি, চেয়েছিল। আর ইউরিদু মানে কি চাচ্ছে হবে তাহলে? হ্যাঁ, ইউরিদু মানে এটা আসলে কোন ফ্যামিলি বলেন, এটা কোন ফ্যামিলি? মাঝি মুদারে এটা আছে আহ, ইউরিদু ইউখরিজু। ইউখরিজু ইউখরিজ, গ্রুপ। হ্যাঁ। ফ্যামিলি স্যার আসলামা, ও ইউসলিম, ফ্যামিলি ইউসলিমু। তাই না? ইউ, ইউসলিমু। হ্যাঁ, ইউ কখন কখন আসে? ফ্যামিলি ফোরে আসে, ফ্যামিলি টুতে আসে, ফ্যামিলি থ্রিতে আসে, তাই না? জি স্যার। ভুলে তার মানে গেছি এটা একটু। হচ্ছে ফ্যামিলি ফোরে। আচ্ছা, এটা আরো আদা আর কি, এটা হচ্ছে আরো আদা। আর আদা মানে কি, চাওয়া আর কি, হ্যাঁ। ওই রদা মানে, হ্যাঁ, রদিতু ওইটা হচ্ছে ফ্যামিলি ওয়ানে আসে। আর আরাদা মানে চাওয়া, এটা হচ্ছে ফ্যামিলি ফোর, ঠিক আছে? তো যাই হোক, ইরোদি মানে কি, যে সে চায়, তাই না? সে চায়। তাহলে আনের অর্থ কি হলো, যে সে চায়, যে, নাকি কি আসলো? হুম। সে চায় যে। হ্যাঁ, এই যে আন মানে কি, আনলান লিকায়াত, আন মানে কি, যে। সে চায়। যে সে দ্যাট। চায় যে। আর ইংরেজিতে বলে হি ওয়ান্টস টু, হি ওয়ান্টস টু টু। এখন আসলো কি, হি ওয়ান্টস টু। ইউখরিজাকুম, দেখেন, ইউখরিজা, ইউখরিজা মানে কি, বের হওয়া খারাজা মানে কি? বের হওয়া তাহলে ইউ দিয়ে আছে, তো তাহলে কি হবে, আখরাজা থা না, আসলাম আখ থেকে, তো ফ্যামিলি ফোর তো, জি মানে আরেকজনকে বের করে দেওয়া। অন্যকে বের করিয়েছিল হ্যাঁ, তাহলে কি, তারপরে আজকে কুম, কাদেরকে বের করতে চাইছে? তোমাদের। তোমাদের, তোমাদের হ্যাঁ। সে চাইলো যে সে তোমাদেরকে বের করে দিবে, সে চাইলো যে, তাই না? সে চাইলো যে হুম। সে তোমাদেরকে বের করে দিবে, নাকি? দিবে কেন বলছি, হুম। মুদারি। তাই মুদারি জন্যে। এই জন্য বলছি, সে হুম। বের করে দিবে। এখন এই বোঝাবে যে জি। ইউক্রিজা কেন হয়েছে, এটা তো বুঝছেন নাকি?
জবর কেন আসছে এটা ওই তো হ্যাঁ, যে আনের জন্য ইউকরিজা হয়েছে। হ্যাঁ, আনের জন্য। তাহলে সে চাইলো যে, হ্যাঁ, তোমাদেরকে বের করে সে দিল। যাতে তোমাদেরকে বের করে দেয়। মিন, মিন মানে কি? আর মধ্যে, হতে মধ্যে থেকে। হতে। আর দি, আর দি। মিনের আর কারণে আর দি মিরের হয়েছে। জন্য আর দি হয়েছে, জার মাজরুর হয়েছে। আর আর জমি দির জন্য কুম হয়েছে, ইদাফা। ইদাফা হয়েছে, ঠিক আছে, এই যে ইদাফা হয়েছে। হুম। ইদাফা কেমনে হইলো? আরদি, আরদি পার্টটা কি? আর, আর তো মানে মাজরুর লাইট জমিন, ফর্ম। জমিন এখানে দেশ অর্থে আসবে আর কি। জমিনের লাইট ফর্ম। মানে তোমাদের আচ্ছা, দেশ থেকে, তোমাদের দেশ থেকে, হ্যাঁ, তোমাদের ভূমি থেকে, আচ্ছা। তোমাদের ভূমি থেকে। আর দি কুম, তাই না? এটা কি ইদাফা বন্ডিং, আর্দ আর কুম, আর দি কুম। তোমাদের ভূমি থেকে, তোমাদের জমি থেকে, তোমাদের এলাকা থেকে, তোমাদের দেশ থেকে, যেভাবেই কনটেক্সটের অনুযায়ী অর্থ করবেন। তাহলে কি? সে চাইলো, তোমাদেরকে বের সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে, বের করে দিয়েছে। সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চাইলো। বুঝেন নাই কথা? এখন আপনি জেটে সব ম্যানেজ করে একটা অর্থ বের করে ফেলেন, বুঝছেন না কথা? সে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিতে চাইলো, নাকি চেয়েছিল? না চেয়েছিল না, চায়, তাই না? চায়। হ্যাঁ, ইউরিদু মানে কি? চায়, চায় বা বুঝছেন? চাবে। হ্যাঁ। তাহলে বের চাওয়াটা করে কি রকম? হ্যাঁ, চাওয়াটা কি রকম চাওয়া? যেহেতু ফ্যামিলি ফোর, তাহলে পূর্ণভাবে চাইতেছে। চাওয়াটা কেমন চাওয়া? পূর্ণভাবে পূর্ণভাবে। চাওয়া। হ্যাঁ, পরিপূর্ণভাবে চাওয়া, পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে। চাওয়া। মানে চাওয়ার মধ্যে হ্যাঁ, কোনো খাদ নাই আর কি, পুরাটা একসাথে চাইতেছে, মানে হ্যাঁ, পুরাটা চাইতেছে। পরিপূর্ণভাবে। হ্যাঁ, আর ইখরুজি বের করে দিতে চায় মানে কি? পুরাপুরি একদম পুরা, মানে যা আছে একদম তোমার এখানে ঢুকতে দেবো না, একেবারে বাইর করে দাও, ঠিক আছে? ইউখরিজাকুম, ঠিক আছে, বের করে দিতে হুম, চায়, হ্যাঁ। হুম, 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 চেয়েছিল আর কি। চাওয়াটা কিরকম? পরিপূর্ণভাবে চাওয়া। মিন আর হুম। দিকুম, তোমাদের ভূমি থেকে। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে জি স্যার। এখানে আমি কার ব্যবহারটা শিখলাম? আন। 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 এই তো, ক্লিয়ার সবাই? জি স্যার। একটু একটু। তবে একেবারে যে এখনই সব বুঝে যাবেন, বাট এই যে আপনি এখন একটু বুঝাইলে বুঝেন কিনা, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যেমন একজন বলতেছিল, নাম বলবো না, যে বলতেছে যে আমি যখন বুঝাই তখন বুঝতেই পারি, বাট আমি একটু পরে তো ভুলে যাচ্ছি। হ্যাঁ, বা আমাকে বুঝাইতে বললে আমি বুঝাইতে পারবো না। আমি বলি কি, আমি বুঝাইলেও যদি আপনি বুঝেন তার মানে আপনার উন্নতি হয়েছে। আগে তো এটা ছিল না, ছিল? আজ থেকে জি এই না। ক্লাসগুলো করার আগে কেউ বুঝাইলেও কি বুঝতেন যে এই জিনিসটা এরকম এরকম এই কারণে এইটা? বুঝতেন না। না। তার মানে বুঝাইলেও বুঝেন, এইটাও একটা আপনার বুঝ। আপগ্রেডেশন হয়েছে। বুঝ। এবং এই জিনিসটা এক সময় আস্তে 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 আপনি নিজেই আরেকজনকে বুঝাবেন, এবং জি স্যার, হুম, ইনশাআল্লাহ। তখন হবে আপনার আসল কাহিনী, নাকি? তখন দেখবেন আপনার মাথায় অনেক কিছু খেলা শুরু হয়েছে ইনশাল্লাহ। আরো অনেক কিছু খেলা আছে, হয়তো এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না, একটু পরে আসবে, অথবা আসবে না, আমার মাথায় আসবে না, আপনার মাথায় আসবে, বুঝেন না? আরো অনেক কিছু আছে ভিতরে ভিতরে। যাই হোক, এগুলাই কোরআন, এইভাবেই শিখতে হয়, ঠিক আছে? এই যে আমি এক জায়গা থেকে কপি করে বসাই দিচ্ছি, কি লিখছে ওখানে? সে চায় যে সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিবে, ঠিক আছে? তো এরকম এইটাই হচ্ছে সূরা আরাফের একটা আয়াতের পার্ট আর কি। আর একটু উদাহরণ দেখি। কি কি বলেন তো? চারটা, হাফ চারটা কি? আন, আল্লাহ আন লিকাই লান, হাত। আন আনলাম লান লিকাই লিকাই হাত্তা। হাত্তা, লান আন বিকাই লান হাত্তা। লিকাই হাত্তা, এই যে এই চারটা। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, হ্যাঁ, আরেকটা উদাহরণ দেখি। দেখেন, কুল, কুল মানে কি? বলো, বলে দাও। আচ্ছা বলো, কি? বলো। হ্যাঁ, বলে দাও। আচ্ছা, কুল এও। এইটা আমরা এখনো শিখি নাই, এটা হচ্ছে আদেশ করা বা অনুরোধ করা। এগুলা জি। আমর, আমরা এখনো শিখি নাই। আমরা সামনের আরো একটা ক্লাস পরে শিখবো এটা আর কি, হ্যাঁ, ইনশাল্লাহ শিখবো একটা বা দুইটা ক্লাস পরে। তাহলে এটা কুল মানে কি? বলো, বলে দাও। কি বলে দাও? বলো যে লান, লান অর্থ কি? লান মানে যাতে, তাই না? এই না। এই না, উইল নট, না উইল নট, না। না না, না, নাটা কি ভবিষ্যৎ অর্থে, ঠিক আছে, উইল নট। আচ্ছা, তাহলে কি লান? এখন লানের পরে কি আসবে তাহলে? ওই যে মানসুব হবে না? ওই যে, ওই যে কি, ওই যে হচ্ছে মানসুব। এই দেখেন মানে মানসুব জবর। হয়েছে, জবর, লাস্টে জবর হয়েছে। এটা ছিল কি? পা। ইয়ান ফাউ, এটা ছিল কি? ইয়ান ফাউ,
হয়েছে কি ইয়ানফা। জি ইয়ানফাকুম হ্যাঁ, নাফা থেকে, নাফা মানে কি উপকারে আসা, নাফা মানে উপকারে আসে, উপকার ইয়ানফা মানে কি এটা উপকারে এসেছিল, এটা কি আসে। ইয়ানফা, তাহলে কি লান ইয়ানফা মানে কি এটা উপকারে আসবে না, আসলে উইল নট, হুম, তাই না, উইল নট হয়ে যাবে। এটা উপকারে তোমার আসবে না, উপকারে আসবে না বা উপকার করবে না, এটা তোমাদেরকে তারপর কি কি আছে, কুম, কুম মানে কি তোমাদের, তোমাদের এটা তোমাদের তোমাদের উপকার করবে না, তোমাদের উপকারে আসবে না, এরকম। তাহলে ইয়ান ফা হয়েছে কেন, এই যে লানের কারণে, তাই না। তাহলে কি এটা তোমাদের উপকারে আসবে না। এখন ইয়ান ফা এটা কি, ধরো কোথায় দাগ পড়তেছে, এই যে ইয়ান ফা, এটা কি হুয়া ফর্মে না, জি নাসারা স্যার ইয়ান শুরু, নাফাই ইয়ান ফাউ, তাহলে কি হুয়া ফর্মে। তাহলে হুয়া ফর্মে হলে আমাদের কি চেক করতে হয়, এই যে আউটসেট ফাইল, এই যে এটা মারফু। আউটসাইড। হ্যাঁ, এই যে আউটসাইড ফাইলটা কি জিনিস, আল ফিরারু, ফিরারু মানে কি বলে না ফেরারি আসামি, জি ফেরারি আসামি পলাতক। মানে কি পলাতক আসামি। তাহলে এখানে পলাতক মানে কি, এটা পলায়ন, পলায়ন, এটা কি ফেরারু মানে কি পলায়ন, পালিয়ে পলায়ন। যাওয়া। আর ফেরারু মানে কি পালিয়ে যাওয়া বা পলায়ন, মানে পালিয়ে যাওয়া তোমাদের তো উপকারে আসবে না, কাজে আসবে না, কাজে উপকারে আসবে না, আসবে না। উপকারে আসবে না, তোমাদের উপকারে আসবে না, বুঝছেন, তোমাদেরকে উপকার করবে না, এরকম, বুঝছেন হুম, জিনিসটা। তাহলে জি স্যার। জি ফেরারু কেন আমি বুঝলাম এটা, কারণ কি ওটা যেহেতু হুয়া ফর্মে, হুয়া ফর্ম কিভাবে বুঝছি আমি, ওই যে ইয়ান ফাউ ইয়ান থেকে, ইয়ান ফাউ। ইয়ান পাও থেকে। হ্যাঁ, তো লাস্টে জবর হয়েছে লানের কারণে, তাই না। হ্যাঁ, যে তুমি জি। বলে দাও, তুমি বলে দাও, কি বলে দাও, পালিয়ে যাওয়া, তাই না, পালিয়ে যাওয়া মানে কি ফেরারু, আল ফেরারু তোমাদের কোনো উপকারে আসবে না। আসবে না কোথায় পাইছি, এই যে লান দিয়ে, তাই না। লান হুম, হ্যাঁ, নট। আসবে না মানে লান দিয়ে বুঝছি না অর্থে। আর ইয়ানফাও তো এখানেই তো উইল শব্দ চলে আসবে, যেহেতু আসবে না। বোঝা গেছে জিনিসটা। জি স্যার জি স্যার। হ্যাঁ, মানে পলায়ন করাটা, পালিয়ে যাওয়াটা, এটা হচ্ছে আর ফেরারু, এটা তোমাদের ধরা খাচ্ছে উপকার করবে না আর কি, এটা তোমাদেরকে কোনো উপকার করবে না। এটা একটা সূরা। স্যার এই যে ফিররু মুবালাগা হয়েছে, তার মানে এই পালিয়ে যাওয়াটা মানে কোন লেভেলের পালিয়ে যাওয়া হবে না, স্যার? ওইটা নুন দিয়ে হয় নর্মালি, বাট এখানেও আচ্ছা। আসতে পারে, ওইটা আসতে পারে হয়তো, আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, বাট হতে পারে আপনি যেটা আচ্ছা। বলছেন। জি। হতে পারে, আমি ঠিক আর একটু স্টাডি করে দেখতে হবে ভাই। ঠিক আছে, আপনি যেটা বললেন আমি একটু ঘেঁটে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, আর কি ইনশাআল্লাহ। বলছিলাম, চারটা কি কি, চারটা কি কি, হাফ চারটা কি কি, আমলান লিকাই হাত্তা। আন, এটাই লান, তা। লিকাই, লিকাই হাত্তা। হাত্তা। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা উদাহরণ দেখি। লিকাই দেখেন, এই উদাহরণটা পড়বো আর এরপরে আরেকটা উদাহরণ দেব, তারপর ক্লাস শেষ, ঠিক আছে। এইটা আর এরপরে আরেকটা উদাহরণ, একটা আমাদের টার্গেট থাকলো, ওইভাবে সবর করেন। এই শীটের উদাহরণটা আর আরেকটা উদাহরণ, এই দুইটা দিয়ে আজকে ক্লাস শেষ ইনশাআল্লাহ। দেখেন, ওয়া মানে কি এবং, এবং এবং। আনজালনা অর্থ কি, আনজাল আমরা নাজালা থেকে আংজালা, আংজাল। হ্যাঁ, নাজালা, নাজ্জালা, আং আনজালনা আনজালা, তাই না, আনজালা মানে কি আসলামা, জি আনজালা, ফ্যামিলি আসলামা। ফোর, ফ্যামিলি ফোর মাদি ফোর, ফর্মে আছে। ফোর, ফ্যামিলি হ্যাঁ, ফোর। ফ্যামিলি ফোরের আনজালা মাদি ফর্ম। আর তাহলে আনজালা, আনজালা, মাদি আনজালু, ফর্ম। এভাবে কি হচ্ছে, আমি পড়ব আনজালতু, আনজালনা, করেছিল আংজাল না। আনজালনা, আমরা না মানে আমরা। আমরা হ্যাঁ আমরা আমরা, হ্যাঁ আমরা হ্যাঁ আমরা নাজিল। আমরা নাজিল করেছিলাম, আমরা তাই না। নাজিল জি করেছিলাম। স্যার হ্যাঁ, আমরা নাজিল জি স্যার করেছিলাম। আচ্ছা। তাহলে এটা কি মাদি না, জি জি স্যার স্যার। মাদি মাদি। হলে কি এটার কোনো চেঞ্জ নেই, এই ফর্মেই থাকে, এটার কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। যেমন মানসুব মাজরুর হয় কোনগুলা, মুদারিগুলা, কিন্তু মাদি কিন্তু চেঞ্জ হবে না, মাইন্ড ইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমরা নাজিল করেছিলাম, ভাই কারসর আমি খুঁজে পাইতেছি না, আচ্ছা পাইছি। আচ্ছা, আমরা নাজিল করেছিলাম, আচ্ছা কি করেছিলাম দেখেন তো কোথায় কি, ইলাইকা মানে কি, আপনার নিকট বা আপনার ইলাইকা, প্রতি এটার বন্ডিংটা বলেন, কি বন্ডিং এটা, হ্যাঁ, লিকাই। ইদা কোথায় হারফের লিখাই পাচ্ছেন, ইলাইকা, ইলা যোগ কা, ইলা চক্কা। বিতা কালি ওয়া মিনফিয়ান
আলা হাত্তা আলা হাত্তা ইলা হাত্তা ইলা ইলা। ইলা মানে কি? দিকে, টুয়ার্ডস। দিকে কা মানে কি? কাকুমাকুম, কা তুমি, তোমার, তুমি ইলা। তুমি তোমার স্যার দিকে। মাঝখানে লাই লাই আসতো আবার ইয়া আসতেছে যে স্যার। ইয়ে আসতে কইছে, এটা তো যুক্ত হওয়ার কারণে। জিনিসটা কি? ইলা মানে কি? ও আচ্ছা, ইলা মানে কি? এরকম না? দিকে হ্যাঁ, এই যে ইলা, এটা ইলা তো এটা, দিকে এটার তাহলে স্পেলিং পূজা এটা। ইলা যোগ, কা ইলা যোগ কা, কাক ইলা যোগ কা কি হইলো? ইলাইকা। এই যে ইলাইকা, ইলাই। ইলাইকা। আচ্ছা, ইলা যোগ কা। এখন ইয়াটা এই যে এরকম লেখার সময় এরকম হয়ে গেছে, অসুবিধা কোথায়? দুটো যোগ হওয়ার কারণে হুম, ইয়াটা এরকম হয়েছে, সমস্যা আছে কোনো? নাই। এই তো ইলা, কাউজা এই তো ইলা, ইলাইকা। এই না ইলা, বুঝেন নাই? হুম, এই তো জি এখন স্যার, দুইটা যোগ যার করলে এই মাজরুর যে হয়েছে। ইলাইকা। হ্যাঁ, এই জি, দুইটা যোগ করাতে কি হয়েছে? এই যে এটা। ইলাই। ইলাইকা। হ্যাঁ, তার মানে কি হচ্ছে? ইলাইকা মানে কি? তোমার দিকে, তোমার প্রতি। হ্যাঁ, প্রতি। তাহলে আমরা নাজিল আনজালনা করছি ইলাইকা, তোমার প্রতি। তোমার প্রতি নাজিল করছি। ঠিক আছে, কি নাজিল করছি? যিকরা। আর জিকরা। জিকরা মানে কি? মানে কুরআন জিকের, এখানে জিকের, জিকের মানে কি? এখানে অর্থ, জিকিরের অনেকগুলো স্মরণ অর্থ করা। আছে। হ্যাঁ, জিকিরের অনেকগুলো অর্থ আছে। এখানে অর্থ আসবে হচ্ছে কিতাব, মানে যে কোরআনটাকে বলা হচ্ছে জিকির। কোরআন কি? কোরআনকে এখানে বলছে জিকেশ, উপদেশ আর কি। তো উপদেশ কোরআনকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে কি বোঝানো হচ্ছে? জিকের অর্থ কি এখানে? কোরআন। এবং এটা মানসুব কেন হয়েছে? এটা মাফুল, তাই না? কি নাজিল করছি? কোরআন নাজিল, ওই যে জিকির নাজিল করছি। ঠিক আছে, তাহলে জিকিরের অনেকগুলো অর্থ আছে। এখানে অর্থ কি? কোরআনকে কুরআন নাজিল করছি, কোরআন। তাহলে আল্লাহ বলতেছে কি? আমরা তোমার তোমার প্রতি কি নাজিল করছি? জিকির নাজিল করছি। লি তুবাইয়ে না, এই যে দেখেন তুবাইয়ে না, যাতে হুম এই যে লি, লি, লিকাই, লি কাই, এই যে হুম লিকাই, লি এর এই যে লি, এই যে লি, বুঝছেন? এই লিটা বোঝা গেছে? এই যে লি, জি স্যার। লি ব্যবহার তুবাইয়ে না। জিনিসটা ছিল কি? বায়ানা, বাইয়ানা। ঠিক আছে, কি ইউবাইয়িনু, ইউবাইয়িনু, সেখান থেকে তুবাইয়িনু, কি তুবাইয়িনু, নু হয়ে গেছে কি? না, তুবাইয়ে না। বুঝেন নাই জিনিসটা? হুম মানছি। হ্যাঁ, এই যে এখানে, এই যে এখানে এটা কি ছিল? নু ছিল তো, তুবাইয়িনু, তাই না? হয়ে ইউ গেছে তো ভাই। আল্লিমু, তুবাইয়িনু। তো নুটা কি হয়েছে? না হয়ে গেছে। কেন হয়েছে? এই যে লি এর জন্য, লি এর জন্য, এই যে লিকাইয়ের লি। ঠিক আছে, সো দ্যাট। তাহলে তুবাইয়িনু মানে কি? তুবাইয়িনু মানে হচ্ছে, বর্ণনা করা না স্যার। না, তুবাইয়িনু মানে হচ্ছে ইয়ে করা আর কি, স্পষ্ট করে দেয়া। স্পষ্ট হ্যাঁ, আপনি মানে ব্যাখ্যা করে স্পষ্ট করে দিলেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি বুঝতেছেন না, এই আয়াত বুঝতেছেন এক্সপ্লেইন। না, গ্রামার বুঝতেছেন না, ব্যাখ্যা করে স্পষ্ট করে দিলেন। আপনি একটা দিনের ব্যাপার বুঝতেছেন না, দিনের ব্যাপারটা স্পষ্ট করে দিলেন। কি দিয়ে স্পষ্ট করলেন? ওই যে জিকের দিয়ে, কোরআন দিয়ে, উপদেশ দিয়ে। বুঝছেন কথা? তাহলে লিবাইয়িনু, সো দ্যাট তুবাইয়িনু, তুমি স্পষ্ট করে দিতে পারো, পরিষ্কার করে দিতে পারো। লিন্নাস, লিন্নাস মানে কি? এই মানে জন্য মানুষের মানুষ জন্য, হ্যাঁ, ফর মানুষের ম্যান। জন্য। লি যোগ না আছে। হ্যাঁ, লিজন না। লি মানে কি? এই লি মানে কি? এই লি কিন্তু এই যার লিকায়ের লি না। দেখছেন, দুইটা লি ও কিন্তু, একটা লি কি? একটা লি হচ্ছে লিকায়ের লি, এই যে আনলান লিকাই জি, হাত্তা। আর পরেরটা লিটা হুম। কি? হাফজার, ওটা যার মাজরুর, হ্যাঁ হাফ তার যার। মাঝে। ওই যে বিতা কালি অ, লি নাসি। হুম, নাস মানে কি? ইসম মানুষ না? আসছে না, হ্যাঁ, ইসম আসছে মানুষ না? ইসম আসছে। ইসম আসলে তখন জার মাজরুর। ঠিক আছে, জি হারফজার। স্যার। তাহলে একই লি, একবার হয়েছে কি হয়েছে? এই মানসুব করতেছে, আরেকবার ইসমকে মাজরুর করে দিচ্ছে। ঠিক আছে, মানুষের জন্যে, সো দ্যাট তুমি পরিষ্কার করতে পারো, স্পষ্ট করে দিতে পারো জিকিরকে। তাহলে অর্থ কি দাঁড়ালো? এখন বলেন, অর্থ বলেন, এখন অর্থ বলেন। ওয়া এবং আর আনজালনা, এখানে আমরা আর, আর নাজিল। বলতে হবে।
আর এখানে আর আর আছে। আর আমরা মানে আল্লাহ আমরা নিজে নাজিল নাদার করেছি। হালতে বলতেছে আমরা তোমার প্রতি কোরআনকে হ্যাঁ, নাজিল করছি সো দ্যাট তুমি যাতে যাতে তুমি মানুষের মানুষকে জন্য কাছে ব্যাখ্যা করে ব্যাখ্যা করে স্পষ্ট করে স্পষ্ট দিতে করে পারো। দিতে পারো। আহ, ব্যাখ্যা করো। ব্যাখ্যা করে স্পষ্ট করে দিতে পারো বা স্পষ্ট করে দিতে পারো। দেখেন আবার ভালো করে, জি স্যার। আমরা তোমার প্রতি জিকের মানে কোরআন নাজিল করছি লি এই জন্য তুবাইয়ে না সো দ্যাট, এজন্য যে বা সো দ্যাট, হ্যাঁ, যাতে তুমি স্পষ্ট করে দিতে পারো কোনটা, ওই যে জিকিরকে, লিন্নাস মানুষের জন্য। ঠিক আছে, জি স্যার। বোঝা যাচ্ছে একটু একটু? এই দেখেন আমি কপি করে যেটা নিয়ে আসছি, আমরা তোমার প্রতি উপদেশ বাণী মানে কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো। এই যে মানুষের জন্য, ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? আমি স্যার এগুলা হয়তো ওই যে কোরআনের অনুবাদ লেখা আছে ওতে কপি করে এনে বসাই দিচ্ছি আর কি, ঠিক আছে। বাট আপনাকে এই কপি স্যার করতে এখানে ফেল ফেল আর ফাইল আমরা আনজালনা থেকে পাচ্ছি, তাই না? কোনটা? হ্যাঁ, আনজালনা ফেল আর ফাইল আমরা এখান থেকেই পাচ্ছি, এখানেই পাচ্ছে। আনজালনা থেকে। হ্যাঁ, আমরা ওখানে হ্যাঁ, তো আর হিয়া ফর্মে না, হুয়া ফর্মেও না। ফেল আসলো, ফাইল আসলো, হ্যাঁ, তারপরে ইলাইকা, এটা এটা মুতাল্লিক এগুলো বিল সবই ফেল, মুতাল্লিক বিল ফেল, জিকের হচ্ছে মাফুল বিহি, তাই না? আর এই বাকি পার্টটাও মাফুল, বাট এখানে ওই যে লি তুবাইয়েনা লিন্নাস এরকম করে আসবে। জি স্যার, মানে পুরাটাই মাফউল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বিভিন্ন টাইপের মাফউল। জি আচ্ছা, স্যার। অনেক সময় ক্লাস নিয়ে নিছি, আর একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইনশাল্লাহ, সময় লাগলেও ধৈর্য ধরেন। সেই হ্যাঁ, স্যার। আনলান, আনলান, লিকাই হাত্তা। লিকাই হাতা, লিকায়ের তিনটা ফর্ম, ঠিক আছে, লি আর কাই যে ওইটাও হইতে পারে। এই উদাহরণটা ব্যাখ্যা করে শেষ, একটু সবর করিয়েন সবাই, হ্যাঁ, যে আর পারতেছি না, ঠিক আছে, এরকম না। তাই। ওয়া ইন্না, আচ্ছা, ওয়া মানে কি এবং, ঠিক আছে, ওটাকে আলাদা রাখেন অথবা আর এরকম বিভিন্ন অর্থ নিয়ে, হ্যাঁ, ওয়া মানে এবং হিসেবে রাখে। ইন্না, ইন্না অর্থ কি? নিশ্চয়ই আমরা। নিশ্চয় অবশ্যই। আমরা। ইন্না হ্যাঁ, যোগ না। ইন্না যোগ ওই না, ইন্না না, হুম, সংক্ষেপে কি নিশ্চয়ই ইন্না, আমরা। ঠিক আছে, ইন্না, হুম, নিশ্চয়ই আমরা। হুম। তাহলে নিশ্চয়ই আমরা, এটা কি লান। এটা মুক্তাদা নাকি? এটা মুক্তাদা, তাই না? জি স্যার, নিশ্চয়ই ইন্না, আমরা। এটা আমরা মুক্তাদা, যেহেতু প্রথমে চলে। এখন আসলো লান, লান কি এর আগে শিখছি না আমরা, উইল নট। উইল নট। তাহলে লানের পরে কি হবে? লানের পরে, মানসুব। লানের পরে কি আসবে? মুদারির মানসুব হবে। হ্যাঁ, দেখেন তো আসছে কিনা। দাখালা, আদখালা, আদখালা, নাদখুলু, নাদখুলু, নাদখালু, নাদখুলু, নাদখুলা হয়ে গেছে। নাদখুলা, দাখালা ইয়াদখুলু, ইয়াদখুলু, ইয়াদখুলুটা কি? নাদখুলু, আদখুলু, নাদখুলু, মনে ইয়াদখুলু, আছে? নাদখুলু, আদখুলু, নাদখুলু, নিচে হ্যাঁ, নাদখুলু, নাহনু। হ্যাঁ, আচ্ছা, নাহনু, নাদখুলু, তা নাদখুলুটা কি নাদখুলু, হয়েছে? নাদখুলা নাদখুলা হয়ে হয়ে গেছে, গেছে লানের জন্য, লানের লানের জন্য জন্য, হ্যাঁ, নাদখুলা হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ও কি স্যার, ওই যে হচ্ছে? ঝট করে আর কি সিরার নিচে যাইতে পারি না, ওই উপর থেকে পড়তে পড়তে চিন্তা করতে করতে আসেন, নিচে কোনো যাইতে হয়। অসুবিধা নেই, আস্তে আস্তেই আসেন। তাহলে কি দাখালা ইয়াদখুলু, ইয়াদখুলু, ইয়াদখুলানি, খুলানি, ইয়াদখুলুনা, খুলো না, তাদখুলু, তাদখুলু, তাদখুলানি, তাদখুলানি, ইয়াদখুলনা, ইয়াদখুলনা, হ্যাঁ, তাদখুলু, তাদখুলু, তাদখুলানি, তাদখুলানি, তাদখুলুনা, তাদখুলুনা, তাদখুলিনা, তাদখুলিনা, তাদখুলানি, তাদখুলানি, নাদখুলনা, তাদখুলনা, তাদখুলনা, নাদখুলু, আদখুলু, নাদখুলু, আদখুলু, না, নাদখুলু। জি স্যার, এইভাবে নাদ, আসতে পারি হ্যাঁ, একটু। নাদখুলুর নাদখুলা হয়ে গেছে। নাদখোলা হয়ে গেছে, জি স্যার। হ্যাঁ, লাস্টে জবরে আচ্ছা, চলে আসছে। তারপরে হুম। বলতে হা, হা মানে কি এখানে মাফুল আসছে আর কি। তাহলে কি আমরা প্রবেশ প্রবেশ করব না, উইল, উইল করব নট, না। আমরা প্রবেশ করব না। কোথায়? ওইটাতে। ওইটা মানে একটা জায়গাকে বোঝাচ্ছে, কোরআনের আয়াতের আগের থেকে বোঝা যাচ্ছে এটা আসলে ওই যে ফিলিস্তিনের ওই জায়গাটাকে মিন করা হচ্ছে, ঠিক আছে, পরে স্যার আসতেছে। এখানে হা কিভাবে, মানে কি আচ্ছা, কি হাটা ফর্মে হচ্ছে কি কি এই, আসছে এটা হা? হা হচ্ছে একটা, এখানে এই আয়াতের একটা পার্ট তো এটা, এই আয়াতের এই আচ্ছা, প্রথম দিকে আছে আর কি, আয়াতের প্রথম দিকে আচ্ছা, আছে হাটা, কাকে মিন করছে আর কি, ঠিক আছে, কোন একটাকে তো প্রোনাউন তো ঠিক আছে। কাউকে মিন করে, তো কোন একটা আচ্ছা, জায়গাকে মিন করছে আর কি এখানে, আমি ওটা এখানে ওই আয়াতটা আনি নাই ওই পার্টটা। তাহলে কি বলতেছে কি আমরা ওইটাতে প্রবেশ করব না, হাত্তা, হাত্তা মানে কি আনটিল, হাত্তা মানে কতক্ষণ কি পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত, এই যে এই যে যতক্ষণ পর্যন্ত, আনটিল, তাহলে কি হাত্তা হইলে পরে কি হবে?
ইয়াখরুজু। মানসুব হবে। আবার মানসুব হবে, দেখেন তো হয়েছে ইয়াখরুজু, কিনা। ইয়াখরুজু, ইয়াকরুজু, খরাজা থেকে ইয়াখরুজু। ইয়াকরুজু শেষ না হয়ে ছিল, গেছে। ছিল কি খরাজা খরাজা ইয়াকরুজু, ইয়াখরুজু, ইয়াকরুজানে ইয়াকরুজু না। ইয়াখরুজু না। হ্যাঁ, না এই ফেলে দিছে। নুন পড়ে গেছে, কেন পড়ে গেছে? এই যে ওই যে মানসুব হাতটা। হাত্তার কারণে হয়েছে, হাত্তার তার কারণে। কারণে ইয়া, তাহলে কি হচ্ছে ইয়াকরুজু হয়েছে। তাহলে কি হুম হুম, যতক্ষণ না পর্যন্ত ইয়াকরুজু, খারাজা মানে কি বের করে দেয়া, বের করে দেয়। যতক্ষণ পর্যন্ত না তারা বের করে দেয়, কি, না সরি, হুম, বের হয়ে যায়, এটা বের করে দেয় না, বের বের হয়ে হয়ে যাওয়া, যায়, বের যতক্ষণ হয়ে যাওয়া। পর্যন্ত না তারা বের হয়ে যায় মিনহা। মিনহা, সেখান মিনহা থেকে। বলে, হ্যাঁ মিনহা মানে কি ওই যে জায়গাটা থেকে, মিন মিন যোগ হা। ওই হাট জায়গা থেকে। হ্যাঁ হাটা আমার কার্সর খুঁজে পাচ্ছে, এই যে মিনহা, মিন মিন, যোগ হা, বুঝেন নাই হ্যাঁ। মিন, এই যে মিন, বিতা কালি ওয়াও মিন ফিয়ান, তাই না? মিনফিয়ান, হ্যাঁ মিন মানে কি মিনফিয়ান আলা হতে হাত্তিলা। হতে, হতে, মিন হতে। যোগ হা, বোঝা গেছে? এইটাই তো মিন। স্যার, ওই যে আমি যে কোশ্চেনটা করতেছিলাম স্যার, হায়ার ফর্মটা ভুলে গেছি। হুয়া হুমা হুমের ওইখানের হিয়া থেকে হিয়া আসছে না স্যার, হিয়া হা। হিয়া হিয়া হিয়া, হিয়ার হা, হিয়া, মাজরুর। আচ্ছা, মানে জি, জায়গার জন্য মনে হিয়া, পড়ছে স্যার। হ্যাঁ জায়গাটা ফেমিনিন হয় তো সেই সেন্সে আর কি। আচ্ছা তাহলে এখন হুম, অর্থ কি দাঁড়ালো দেখেন, নিশ্চয়ই আমরা, হ্যাঁ আমরা প্রবেশ করব না, হ্যাঁ ইয়াদ খোলা যত না, আমরা প্রবেশ করব না যতক্ষণ না পর্যন্ত তারা সেখান থেকে বের হয়ে যায়। হুম, থিমটা বললে বুঝতে পারবেন। মুসা আলাহিসাল্লাম ওই যে সাগর পার হয়ে গেল না, ফেরাউন ডুবে মরলো, জি স্যার। ডুবে মরে হুম, ওইখানে তো এক জায়গায় একটা মাঠের ময়দানে থাকলো, তাই না? তখন থাকার পরে অনেকদিন পরে বলতেছে চলো আমাদের ফিলিস্তিন বিজয় করতে হবে, এই যে বর্তমান যে ফিলিস্তিন এইটা। তো বনি ইসরায়েলদের বলতেছে চলো ওই ওই ওটা দখল করতে হবে, কয় তুমি যাও, বুঝছো, বুঝছেন যে কি বলতেছে? মানে মুসা আলাহিসাল্লামের তো বিরাট বেয়াদব ছিল কিন্তু, বুঝছেন, বেয়াদবি করতো আর কি, যে তুমি যাও বনি তোমার ইসরায়েল। আল্লাহরে নিয়ে যাও, আমরা সেখানে যাব না, লান নাত খুলাহা, আমরা সেখানে প্রবেশ করব না, প্রবেশ। হাত্তা ইয়াখরুজু মিনহা, তারা সেখান থেকে বের হয়ে যায়, মানে কি ওই যে ওখানে যারা ওই সময় ছিল ফিলিস্তিনে, বলছে ওরা ওইখান থেকে যতক্ষণ না ওরা বের হয়ে চলে যাচ্ছে ততক্ষণ আমরা যাব না। দেখছেন না অবস্থা, বুঝছেন হুম, কথাটা? মানে ওনাদের মাঠটা পরিষ্কার করে দাও তাহলে আমি যাব, ঘর ফাঁকা করে দাও, বুঝছেন, যুদ্ধ করবে না, বুঝছেন থিমটা, বুঝছেন? জি স্যার। মনে হয় বুঝেন নাই। আচ্ছা আচ্ছা। জি না স্যার, বুঝছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ মানে ওই যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম বনি ইসরায়েলের ওই লোকদের বলতেছে যে চলো আমাদের ফিলিস্তিনে যাইতে হবে, এখন বিজয় করতে হবে, তখন বলতেছে যে তুমি যাও, তা আমরা যাব না, এরকম আর কি, হ্যাঁ। তখন এই ওই ওরা বলতেছে, বনি ইসরায়েলরা বলতেছে কি যে আমরা যাব না, ইন্না নিশ্চয়ই আমরা, এইভাবে নিশ্চয়তা দিয়ে বলতেছে অবশ্যই আমরা, নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা, আমরা সেখানে যাব না, প্রবেশ করব না সেখানে, মানে কি হা দিয়ে বোঝাচ্ছে কোনটাকে, ওই কোন যে একটা জায়গা, ফিলিস্তিন, সেই জায়গা, ফিলিস্তিনকে হ্যাঁ। বোঝাচ্ছে, ফিলিস্তিনকে। হুম, বলছে ওইটাতে আমরা প্রবেশ করব না যতক্ষণ না পর্যন্ত তারা, মানে ওইখানে যারা বাস করতেছে তারা সেইখান থেকে সেইখান থেকে বের বের হয়ে হয়ে চলে যাচ্ছে। যায়, মানে ওইটা ছেড়ে চলে যায়, যতক্ষণ না চলে যায় হুম, ততক্ষণ আমরা ওখানে প্রবেশ করব না, বলছে নিশ্চয়ই আমরা যাব না, এরকম করে শক্ত করে বলতেছে। তো এবং জি শেষ স্যার। পর্যন্ত যায় নাই, তাদের তো বিজয় হয়ও নাই, তারা পারে নাই, পরের অনেক পরের প্রজন্মে এসে পারছে আর কি, ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? জি তো স্যার। এই এই ছিল হচ্ছে আমাদের উদাহরণগুলা, যেটা বললাম যে আমরা নিশ্চয় সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়, ঠিক আছে, এইভাবে ডেফিনেটলি উইল নট এন্টার ইট আনটিল দে এক্সিট ফ্রম ইট, এইটা ওই যে সূরা মাইদাতে আছে আর কি, হ্যাঁ। তো বোঝা গেছে মোটামুটি যে আহ, এই যে মুদারের মারফু ফর্মটা মানসুব হয় কখন, কোন কারণে হয়, তাহলে বাকি থাকলো কি মাজজুম কখন হয়, তাই না? তাহলে মাজজুম হওয়াটা আমরা সামনের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। সে ইনশাআল্লাহ। পর্যন্ত আমরা আজকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা, ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা সুবহানাকা ওয়া আতুবু আল্লাহুম্মা ওয়া ইলাইক। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ঠিক আছে।
আমরা ক্ষমা চাই এবং আল্লাহর কাছে তওবা করে ফিরে গেলাম, ঠিক আছে? আমরা তো সবসময় ভুল করি, তাই না? সেইটা, এটা একদিনের ধরে আমরা একটু ব্যাখ্যা করতে পারি। সুবহানাক, তাই না? সুবহানাকা জি আল্লাহুম্মা ওয়া জি বিহামদিকা, স্যার। হ্যাঁ, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, তাই না? না। আমরা কি জানি? লা ইলাহা ইল্লাল্লাহ। তা আল্লাহর জায়গায় কি আনতা মানে তুমি বলা হচ্ছে, আপনি ছাড়া, আপনি ছাড়া, লা ইলাহা ইল্লাহ, হ্যাঁ, ইল্লা আনতা। আস্তাগফিরুকা, তাই না? মানে কি আমরা আপনার কাছে কি আপনার কাছে আস্তাগফিরু, ক্ষমা ক্ষমা চাচ্ছি। চাই। ওয়া ক্ষমা আতুবু, চাই। আতুবু মানে কি? ওই যে আনসুরু, হ্যাঁ, তওবা। আতুবু, আমি তওবা তওবা। করছি, ইলাইকা, আপনার তওবা। দিকে, আপনার দিকে ফিরে ওই যাচ্ছি, যে হ্যাঁ, ইলা, আল্লাহ। ইলা তারপর কা, ওইটা হ্যাঁ, একটু আর আগে কি, যে ইলাইকা পড়লেন একসাথে। ইলাইকা, একটু আগে যে হ্যাঁ পড়লেন, হ্যাঁ, আতুবু, ওই যে, হ্যাঁ ইলাইকা। হ্যাঁ, কি পড়লেন না একটু আগে, কি জানি? আনসুরু, হ্যাঁ, ওইখান থেকে। আনসুরু, হ্যাঁ, আনসুরু আতুবু। আনসুরু। আনসুরু মানে কি? আতুবু। আমি সাহায্য করি। আতুবু আমি মানে সাহায্য আমি করব। তওবা করি, এইটা আর কি, ঠিক আছে? আমি তওবা করছি। জি। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, তাহলে বোঝা গেল তো না? আবারও পড়ি, আলহামদুলিল্লাহ স্যার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।